আমি মুরাদনগরে অসংখ্য মাহফিল করেছি, নদীর এই পারে ওই পারে, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমি আর কখনো আসিনি। এখানে এমন একটা গ্রাম ছিল, এটা আমার জানা ছিল না। আমি আসার পরে চিন্তা করলাম, আমার নদীত নামাইতেছে কে? নাইলাতে নামতে আছি, আমি তো কই ব্রিজ দে হেগুল দিয়া কই নামাইতে আছে। পরে আইয়া দেখি মাশাআল্লাহ সুন্দর নদী আছে, এই গ্রাম আছে, একটা মসজিদ একটা আছে, খুব সুন্দর মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছেন। আমরা সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই মাহফিলের খবরটা আমরা যারা এখানে আছি, আমার কলিজার টুকরা যুবকেরা, আমাকে একটু সহযোগিতা করতে হবে, হ্যাঁ, বিরক্ত করা যাবে না। সবাই তোমরা খেয়াল করে শুনবা, এদিক সেদিক তাকানোর দরকার নাই, কথা বলার দরকার নাই, মনোযোগের সাথে। যেহেতু সব সময় তো আর মাহফিল হয় না, আর এই বছর সামনের দিকে মাহফিল পাওয়ার সম্ভাবনা কম, বৃষ্টি বাদলা হয়ে গেলে আমাদের দেশে তো আর মাহফিল হয় না। তো যদি একটু সুযোগ আল্লাহ যেহেতু দিয়েছেন, আমরা দুষ্টামি করে এই সময়টা নষ্ট করব না, একটু মনোযোগের সাথে শুনব। তো দাঁড়াই রয়েছেন, বসলে কোনো আপনার টাকা টুকা দেওয়া লাগবে না, এমনি বসেন না। তারা লগে হয়তো টেহা নাই, অনেকে বাসও ওঠে না, টেহার ডরে লাইটটা ভেজা, এটা এখনও কোনো টেহার টোহা লাগবে না। হ্যাঁ এই তো মাসাল্লাহ, তারা তো আগে করছে। একজন লোকও দাঁড়াই থাকে, ওই যে গোলাপি রঙের শুধু হুজুরও বয় বয়াল কথা বুঝছো না, দাঁড়াই থাকুন যেত না, দইলে বইবা না হইলে বাজ্যে বাগা দুইটার একটা জায়গা না থাকলে না দিলে ইয়া দাঁড়াই থাকবে। হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর, তোমরা পিছন থেকে বসো। হ্যাঁ ঠিক আছে, ওই যে ওইখানে কয়েকজন দাঁড়াই রয়েছেন, বল না, বসেন। একজন লোকও দাঁড়াই থাকেন না, মনোযোগের সাথে আমরা কথা শুনি। ওই যারা ওই যে ওইখানে ওই তারাও আসেন, কমিটির লোক যারা কোনো কাম নাই, আইয়া পড়েন, খানা দানা বন্ধ করে দেন, পরে খাইয়েন আবার আসেন। খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো। হ্যাঁ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন, আমরা গভীর মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। তো যেই কথাটা আমি জিজ্ঞেস করেছিলাম, সামনে আমার পাশে যারা আছেন সবাই জবাব দিয়ে। হ্যাঁ, তোমরা এই ছেলেরা এই মোবাইলগুলো বন্ধ করো। দেখছো তুমি ওয়াজ হইতেছে, এখন তুমি মোবাইলের ভিতরে চাইয়ে ভিডিও করতে আসো। এটার জন্য এখানে আসা দরকার। ভিডিও তো কোম্পানি গুজ বাজারও খেয়ে করণ যায়, বন্ধ করেন। এই যে ভাই মোবাইলটা বন্ধ করেন, সবার মোবাইলগুলো বন্ধ। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন ওয়াজ? অনেক ওয়াজ, হাজার হাজার ওয়াজ। এই যে ভাই, কথা শুনতে হবে তো, বিরক্ত করলে তো ভাল লাগে না, বুঝছেন না? একবার বলবো এক কথা যথেষ্ট। আমি তো আপনাদের শত্রু না, আমার তো কাছের হুজুর ভাইবেন কখনো হইলে এটা হাত টানুন লাগবো না, বেশি টানুন, আর আমি নাগাইশ তাই বসে কোনাচ্ছে কেন? আমরা এক জায়গার লোক না, আমরা মুরাদনগরের লোক, আমরা সীমানাও আছে, বাউনফাড়ার সীমানা আছে না মুরাদনগর লোকের? কেন মানে কয় করিম ভাই আসুন সীমানা, মার হাবা কম জোরে কর। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা শুরু করবো ইনশাল্লাহ। আমরা যারা এখানে আসছি, মাহফিলের খবর কি আমরা পাইছি না আরো কিছু লোকে পাইছে? পাইছে না? সবাই আসতে পারে না। কেন আসতে পারে নাই? নবীজি বলছেন, এটা বলে ফেলবো। নবীজি কয়, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়। তোমরা হয়তো মনে করতেছো ছেলেরা যে হুজুর আমরা পছন্দ করি, আমরা আইয়া পড়ছি না, এত সুজা না। পছন্দ করলে আইয়া ফরন যেত না, তোমরা আল্লাহ আনছে। সুবহানাল্লাহ কেন? নবীজি কয় ১,৫০০ বছর আগে কইয়া গেছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে লাভ দিতে চায়, খেয়াল করেন, করে মনোযোগে সুন্দর করে আরাম করে বসো। এভাবে বসে না বাবা, সব শিখতে হবে তো। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, অর্থাৎ আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন।
তাহলে এই দিনের সঠিক বুঝার জন্য আমাদের দেশে অনেকগুলা মাধ্যম আছে। মাধ্যম দেখি কি? মাদ্রাসা। দিন বুঝার জন্য মাদ্রাসা, কোরআন শরীফ মুখস্থ করার জন্য মাদ্রাসা, মসজিদের ইমাম সাহেবের খুতবা, এই মাহফিলের আলোচনা, বিভিন্ন ধর্মীয় কিতাব, সুবহানাল্লাহ না কেন, এইগুলো হইল অতিরিক্ত আওয়াজ করবেন, এইগুলো হইল দিন বুঝার জন্য মাধ্যম। আপনি বুঝেন না, একটা কিতাব পড়লে গোসলের যে 3 ফরজ, এটা কিতাবও লেখা আছে। আপনি পারেন না তো কিতাব পড়বেন, না হইলে কোনো হুজুরের কাছে জানবেন, নাইলে মাহফিলও হুজুরে কইব, নাইলে শুক্রবারে জমার খুতবার আগে দিয়ে হুজুরে ওয়াজ করছে, একখানতে না আপনি একখানতে জানবেন। মারফেডেতে কেউ কোনো ইসলাম শিক্ষা আইয়া নাই, আওয়ার কোনো সম্ভাবনাও। কিন্তু আমরা দেশে আফসোস কি জানেন, আমরা দেশে সব শিখতে চায়, খালি ইসলামটা শিখতে চায় না। আপনি যেমন মোবাইল কোনো আমরা দেশে আগে আসিল না। আমি শুধু থাকতে আমরা কুমিল্লা শহরে এক বাসাত বেড়াইতাম গেছিলাম, তো তখন আমরা এটা ফোন টোন বুঝি না, গ্রামের মানুষ নাগাইস্থায়ী। তো যখন গ্রামও গেছি আর এটা কুমিল্লা গেছি, তখন তারা এরকম একটা সাইরকোনাইটা বাক্সর মতো এটা দিয়ে কেরেং কেরেং করতে আছে। কি তার এটা করতেছে এরকম করে গিয়ে পরে এটার নাম যে টেলিফোন, পরে শিখছি, এই আওয়াজটা সবাই জানছি না এটার নাম যে ফোন। তো এটা কিতা করতো আগে এরকম তারলা, এটারে ধরে সেটা এমনি ধরলে মাইকটারে কি নামা দিচ্ছেন আপনি? কি করলেন এটা? বাইরের মাইক দেন, আস্তে 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 আস্তে। এবার তো মাইক খোলার লোক আগের ঝগড়া আছে, কথার নমুনা। তোর মাইক দেখি 20 মজাইতাম, দেখবি আমরা এখনো যাইছি। এবার সিল্লানের নমুনা, তোমার লোকের নমুনা খা, তুমি গাঙ্গের কাছে দিয়ে আসছো না মাইক রাস্তা দিয়ে আসছো, যে কোনো সময় তোমার ঠালা দিয়ে হালাই দিতে পারে। বেড়া নমুনা করে আস্তে আস্তে, এটা কাছে আইয়া আস্তে কানে কানে কইলে তো সারে। আপনি যেমনি নদীর হেইফারেতে যাবে সে ফাল দিয়ে উঠছেন, এটা কোফাল বলা হয়। আমিন কর, জোরে কর। আমরা বাইরে এত আওয়াজ শুনানোর দরকার নাই। এই ছেলে, কয়বার বলছি বাবা, এত সুন্দর করে বলার পরে তুমি যদি বিরক্ত করো, তোমার তো আর ধমক দিতে ইচ্ছা করে। তোমার তো অসুন্দর করে বলি নাই আমি, এর আগে অনেক সুন্দর করে বলছি। বেয়াদবি পছন্দ না, দুষ্টামি করবা পছন্দ করি, কিন্তু বেয়াদবি করবা না। বেয়াদবি সাংঘাতিক খারাপ জিনিস। দুষ্টামি আমি পছন্দ করি, বাচ্চারা দুষ্টামি করবেই, কিন্তু বেয়াদবি করা যাবে না। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস। আমিন কর, জোরে কর। মাইকটা আপনি কুয়া দেওয়াইয়েন না, আপনার মাইক ঠিক রাখেন। আপনি কুয়া দেওয়াইতে হবে কেন? মাইকের সাউন্ড বাড়ানো মানে কি কুয়া দেওয়া? সবাই কর আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ যাকে ওই যে বুঝনটা, দিনটা বুঝন, তো না বুঝতে তো সবে শেষ। তো যখন ওই মোবাইল ফোনটা এবার আমরা ওয়াজ করতাম, দিত না তো। তোমার মাইক কুয়া দেয় কেন? স্মুথ করো আওয়াজটা। সবাই কোন আলহামদুলিল্লাহ। তো যখন ফোন বাজছে আরো কমাও। তুমি যেন কুয়া না দেয়, এটা ঠিক করো না বাবা। তুমি সাউন্ড বাড়াইলে কুয়া দিবে কেন? মাইক কুয়া পর্যন্ত নাও কেন, আর এক পর্যন্ত যতক্ষণ ফরো বাড়াও। তুমি তো নতুন মাইকম্যান না, তুমি তো পুরান মাইকম্যান। তোমার মাইকও তো ভালো মাইক, এই যে কুয়া দেখবে। সবাই কোন আমিন। তো যখন ফোন বাজছে, এখন এটা আলগা দেখতে আমি ধরছি, কন্যা জায়গাটা ধরে রাখছি কানের কাছে, আর হুনুন্যা জায়গাটা ধরে রাখছি মুহের কাছে। আইসদেন কি হতেন, আপনারা দিতেই করলেন, আমি তো ধরছি, আপনারা তো দৌড় দিয়ে লেলেন ঘরতে। আইস দেয় যে মনে হয় কি তাইটা কি বুদ্ধি বাড়ি। আমি তো ধরছি সাহস করে, তোরা ধর কারেন্ট শর্ট করে ডরে ধরলিয়ে না তোরা, ঠিক না করিম বা? সবাই কোন আমি। পরে কি তারে কিছুদিন শোনাও জানা, বুঝাও জানা, তখন তার বুঝছি না। পরে ওই আরেকজন বুঝের মানুষ আইয়া ঘুরাই দিছে। পরে এরপরে আমি বুঝছি যে এটা দিয়া কোন লাগে, এটা দিয়া ভাই। সেই মানুষটি তো আমরা, এই মানুষটি হন আমরা রিক্সাওয়ালা বেড়াইয়া মোবাইল বুঝি, ইউটিউব বুঝি,
ফেসবুক বুঝে, ইনস্টাগ্রাম বুঝে, তারপরে হোয়াটসঅ্যাপ বুঝে, ইমু বুঝে। আমরা এখনো মাটি কাটছে, হেতে বিদেশ গেছে, হেতে ইমুতে এখন কথা কয় চাইয়া চাইয়া, ঠিক নেই? বুঝা গেল আপনি শিখতেন চাইলে আপনার সহজ, কিন্তু আমরা শিখতাম চাই না। আমরা সব ব্যাপারে শিক্ষা আগাই নিতাম চাই, আর ইসলাম জানে কোনো মতো জোরাতালি দিয়া আমরা মনে করি আর কয়দিন চলালাই কোনো মতে। আব্বা মূল জিনিস যেটা, এইটা আপনি শিখছেন না। আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না, ডাক্তার বানানো দায়িত্ব না, কন্ট্রাক্টর বানানো দায়িত্ব না, বিধায় বিধায় ঘর তুল্লা দেওয়া দায়িত্ব না, ব্যবসায়ী বানানো দায়িত্ব না। কিন্তু আপনার সন্তানকে আপনি একজন মুসলমান বাপ হিসাবে আপনার ফুতেরে মুসলমান বানানো আপনার উপরে ফরজ, ঠিক কিনা? এই ব্যাপারে কোনো খবর নাই। ফুতেরে নিয়ে স্কুলে ভর্তি করায়, প্রাইভেট পড়ায় অঙ্ক ইংরাজি, মক্তবের বেতন হইল মাসে 10 টাকা, সেইটা আবার এবার আর 2.5 বছরের বাহিনী, ঠিক নি রে? গান হিয়ায়, ইংরেজি শিহায়, তারপরে অঙ্ক শিহায়, কত তান শিখাইলো আমরা তারা ফলাফাইন রে। কোরআন শরীফটা শিখাইল না, ইসলাম শিখাইল না। আফসুস লাগে, আফসুস। এ জাতি আমরা বুঝলাম না। আমরা স্বর্ণ হালাই দিয়া লোয়া লইয়া দৌড়া দৌড়ি, স্বর্ণ ফালাই দিয়া লোয়া লইয়া দৌড়া দৌড়ি। আপনার কপাল খারাপ, আপনার কপাল খারাপ। তবে যারা এই পথে আসছে তাদের কপাল খারাপ না। 2 লাখ টাকা কামাই করে মাসে এবার আর সংসার চলে না, আর হুজুরে 5,000 টাকা বেতন পাইয়া মাশাআল্লাহ ভালো চলতে আছে। সুবহানাল্লাহ কয়। ওই যে বরকত, বরকত আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে দেয়। এই প্যান্ডেলে এই প্রচন্ড গরমের মাঝে সারাদিন মাঠে ময়দানে কাজ করার পরে আপনারা যারা এসে গেছেন, ওই হাদিস অনুযায়ী অবশ্যই আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে চান। জান্নাত দিতে চান বইলা আমি মুশতাক ফয়েজির মাধ্যমে নোয়াকান্দির মানুষের সৌজন্যে আব্দুল করিম সভাপতি সাহেবের সভাপতিত্বে আপনাদেরকে দিন বোঝার জন্য আমার আল্লাহ একটু সহজ করে লাইন করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ সুযোগ দিচ্ছে। এই যে তোমরা এখন আইসো ফলাফাইন, এই ফলাফাইন তো রাস্তায় রাস্তায় আডে ঘুরে, খের বুড়ার সিফাত, কলা বুড়ার সিফাত, ব্রিজের উপরে বইয়া বইয়া মোবাইল চালায়, এই ঘন্টার পরে ঘন্টা নষ্ট করে। আর আমার কলজার টুকরাডি যেই ফলাফাইন, আমি তো দেখি, আমি তো এই বাংলাদেশের মানুষ, আমি তো আর বিদেশ থেকে আইছি না, এই ফলাফাইন দিয়ে, এইরকম ফলাফাইন দিয়ে। কিন্তু আল্লাহ তান্ডিরে লই আইসে মাহফিল, দিনের একটা সঠিক বুঝ দিছে। কোনটার উসিলায় কোনটায় আল্লাহ হেদায়েত দিয়ালে বুঝন বড় মুশকিল। যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে একটা এই মনটার ভিতরে একটা পরিবর্তন আইয়া পড়ে, এই ফলাফাইন দিয়েও মনে করতে পারে আরে হেলায় হেলায় তো অনেক সময় নষ্ট করলাম রে। আমরার মতো বয়সের ফলাফাইন তো মরে, আমরা যেহেতু অক্ষরে বুড়ো হইয়া মরাম, এটার তো কোনো গ্যারান্টি নাই। এত সুইটটা সুইটটা ফলাও তো মইরা যাইগা, লগের ফলাফাইন তো কত শুনছি মইরা গেছে গা। আমি যদি মইরা যাইগাই এদূর বুঝতে হইছে গোনা কারে কয়, সোয়াব কারে কয়। আমি যদি এই গোনা করতে করতে মারা যাই, তাইলে আমার মৃত্যুর পরে আমার কবরটা যখন জাহান্নাম হইব, আমি তো সহ্য করতাম পারতাম না, ঠিক কিনা কয়? এই পরিবর্তনটা যদি আপনাদের ভিতরে আইয়া পড়ে, এই চিন্তাটা যদি আইয়া পড়ে, আপনারা হয়ে যাবেন গা সোনার মানুষ, আপনারা হয়ে যাবেন গা আল্লাহর অলি। জোরে কোন সুবহান। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, এর জন্য চেষ্টা করতে হবে। আমি কোনো এতেন বাদ্য ওয়াজ শোনাইতে পারতাম না, আপনার আর বাদ্য ওয়াজ শোনানো সম্ভব না। তারা গ্রাম বসে আপনার ঘরে ঘরে গিয়ে ওয়াজের ব্যবস্থা করতে পারতো না। ব্যবস্থা হইব, আর আপনারা চেষ্টা করবেন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, আল্লাহ কয় কোরআন শরীফের আয়াত, ওই ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, বুঝতে গিয়া মাহফিলও যায়, বুঝনের লেগে মসজিদও যায়, বুঝনের লেগে মক্তব্য যায়, বুঝনের লেগে মাদ্রাসাত ভর্তি হয়। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে,
ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, আমার ইসলামটারে মানতো চায়, আমার ইসলামটারে বুঝতো চায়। লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই শোনো, নোয়াখালী মাহফিলও যারা আইছো, তোমরা কইতে আছি শোনো, আমি আল্লাহ ওয়াদা করতে আছি। সুবহানাল্লাহ কেন? আমি আল্লাহ ওয়াদা করতে আছি। আমরা জিজ্ঞে আল্লাহ কি ওয়াদা? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে তোমরা যখন নাইমা লাইছো, আমি তোমরা ফেরত দিতাম না। আমি আল্লাহরে পাওয়ার জন্য, আমার ইসলামটা বুঝার জন্য যত রাস্তা আছে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সবগুলা রাস্তা আমি তোমাদের জন্য সহজ করে দেব। তাই আমার কথা না আল্লাহর কথা? আমি হইলাম মাইক, আমার মুখে দিয়ে এমনি কইছি আর কি, কিন্তু কথা কা? এটা কি আমার কথা? একটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ কইছে এইরকম যদি তুমি নাইম বালাও, আমি তোমার সহজ করে দেব। তোমার দায়িত্ব হলো নাইম বালাও, ফারনের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ না? তোমার নাম হইলো নাইম বালাও, ফারন এবো কারা? আল্লাহ। ফারন ইব আল্লাহ। আমরা দায়িত্ব হলো শুরু করো, শেষ করাইব কারা? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্দুল করিম ভাই মাত্র 3-4টা লাইন কইছে। এই 3-4টা লাইন দিয়া আমি 60 দিন ওয়াজ করতাম ফারাম, 60টা মাহফিল আমি ওয়াজ করতাম ফারাম। উনি যে 4টা লাইন কইছে তাড়াহুড়া কইরা, এই 4টা লাইনে 60 দিনের ওয়াজ করণ যায়। অনেক মূল্যবান কথা উনি 4টা লাইনের ভিতরে কইয়া লাইছে। ভাইও, এই কথাটা আমি বুঝাইয়া কইতে আসি। উনি কইছে প্রস্তুতি নিয়ে রাখেন, যে কোনো সময় ডাক দিলে যেন নাইমা লাইতেন পারেন। অর্থাৎ কি? আপনারা ডাক দিয়ে রেডি থাকো, যে কোনো সময় মুরাদনগর যাওয়ার লাগতে পারে। এর মানে কি? আপনি গোসল কইরা পাঞ্জাবি গাও দিয়া বইয়া রইছেন, অথবা গঞ্জি গাও দিয়া পাঞ্জাবিটা আত লইয়া বইয়া রইছেন, বাইসাবে ডাক দিবা আমি মুরাদনগর যায়, এটারে কয় রেডি হওয়া। তাইলে আপনি রেডি থাকেন, যে কোনো সময় এমন একটা দিন আইতো পারে যেইটা এখন ফিলিস্তিনে আইয়া পড়ছে, যেইটা আরাকানে আইয়া পড়ছে, যেইটা আইয়া পড়ছে কাশ্মীরে। এমন একটা দিন আমাদেরও আসতে পারে, ফিলিস্তিনে যেমনে মানুষটিরে মারতে আছে, এমনে যদি আমরারে মারা শুরু হয়, তাইলে একটা ডাক আইতো পারে যে আর মাইর খাইতাম না, চলো আমরাও ফিরা দাঁড়াই। এই ফিরা দাঁড়ানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে, ঠিক কিনা? প্রত্যেক দিন আমরা হেইফারও গেলে কোম্পানিগঞ্জের দ্বারা ফাতা করা দিয়া দিব। আমরা কি প্রত্যেক দিন নোয়াকান্দির তারা মাইর খাওয়ান নাকি? মুরাদনগর এগুলো গেলে তার একটা দৌড়ান দেওয়া দেয়, এগুলো দেওয়া নদী ফর হইলে তার একটা দৌড়ান দেওয়া পর ফানিত নামাই দেয়। তো আমরা নোয়াকান্দির তারা একদিন সেইটাকে সাকে কিতা প্রত্যেক দিন তারা খালি একটা দৌড়ান দেওয়া দেয়, 2টা ফিটা দিয়া দেয়, আর যা লাডি লইয়া বইয়া থাক ফানিত তো। এবার যখন দৌড়ান দিতে আছে তারও রক্ষা করেছে, হ্যাঁ তারা কথা আইব, সমস্যা নাই, তোমরা আইবা যাইবা, অসুবিধা কি? ফিটটা মজা খাইয়া লাইলে ফিরতে সুবিধা, উল্টা ফিটা খাইয়া লাইলে দেখবেন কাজে এখন শেষ, ঠিক নি রে? আবার নি তোমরা মনে করো হুজুরে তোমরা লাগাই দিয়ে না গেল, না থামাই দিয়া গেছি, লাগাই দিয়া না থামাই দিয়া যাইতে আছে। কাফেরেরা আমরা মারতে মারতে মজা পাইয়া লাইছে, ঠিক কিরকম? তারা সাংঘাতিক মজা পাইয়া লাইছে আমরা রে, তারা সুন্দর লাগে মারতে। আমরা যে সাইডটাই আমরা ফলাফান্ডি যে মরে, তার কাছে আনন্দ লাগে, তারা ভিডিও করে। ১,৫০০ বছর আগে এই মক্কার জমিনে কাফেরেরা এই কাম করছে। কাফেরেরা এমন খারাপ মানুষ আছে, বাচ্চা গর্ভবতী মহিলার দৈরান্ত গরিব মানুষ দেখা আন্যা সেটা কয়েক বন্ধু মিল্লা মদ খাইতো, কয় ফ্যাটের ভিতরে বাচ্চা থাকে চাই, তো চাইব কেমনে? তো ওই যে গর্ভবতী মহিলা বড় ফ্যাটওয়ালা, এই বাচ্চা মহিলারা আন্যা সেটা তরবারি দিয়া ফুস দিয়া ফ্যাট কাটতে লাইতো, বাচ্চারা ছটফট করে মরতো, তারা মদ খাইতে খাইতে হাসতো, কেমনে থাহে চাইতো। আজকে এই ইসরায়েলের ইহুদিরা আমাদের উপরে ওই ধরনের এই পরীক্ষামূলক কেমনে গুলি দিলে মারা যায়, কেমনে বুমটা হালাইলে বাড়িতে বাড়ি উড়া যায়। আপনারা কত কিছুদিন আগে দেখছেন বুম মারছে, আর বুমের লগে মানুষ বেড়াইয়া উঠতে আছে, ঠিক কিনা কর? কত সহ্য হয়, কত সহ্য হয়, সহ্যটা কত করণ যায়। বেড়া তোরা ইসলি ওখরা এই ইসরায়েলের ইহুদিটি এটাই ছিল। আমরা এখন কোনোখানো জায়গা পায় না, হিটলারে মারতে মারতে সুইরা লাইছে। এখানে এই হিটলার
ইহুদি যেহানো পাইছে কুবাইয়া 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 2 টুকরা করে লাইছে, গুল্লি মাইরা 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 লাইছে। কয়টা রাইকা গেছে হিটলারে, পরে যাইতে কইয়া গেছিল মরণের আগে দিয়া, তোমরা হয়তো একদিন কইবা যে আমি এত খারাপ মানুষ, ইহুদিদের মারলাম কেড়ে, এর লিগা কয়েকটা রাইখা গেলাম যেন তোমরা বুঝতে পারো আমি বালা না খারাপ। এখন আমরা হারে হারে টের পাইতাছি, আমরা চিল্লিয়ে চিল্লাইয়া কইতে আছি, হারে মারতো যখন লইছি সবজির যদি সমান করে লাইতো বালা আছে। এই কয়টা যে রাইখা গেছে বুঝনের লেগা, এই কয়টায় তো আপনারা জ্বালাই আংরা বানাই লইতে আছে। এই মুসা নবীর এখানে সারা জীবন জ্বালাইছে, ইহুদি সারাটা জীবন জ্বালাইছে। কইতাছে কয় আমরা কাম করে খাইতাম পারতাম না, কোরআন শরীফের ঘটনা, কয় আমরা কাম করে খাইতাম পারতাম না, আপনার আল্লাহরে কোন খানা দিত। তো মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই ব্যাহতের উম্মতি লইয়া বিপদে আছি, ওখানে এখান এইটা কয় কিতা করতাম, কয়টা সহাল থেকে খানা পাইবা, সহালে গিয়ে উঠটা দেহে পাখির ভুনা মাংস, তারপরে গিয়া আপনার শিশির দানার মতো এরকম মিষ্টান্ন, দুধের চাইতে সাদা, চিনির চাইতে মিষ্টি, এইরকম জিনিস পইরা রয়েছে, এটা রেডি খাইতো। আবার এরপরে গিয়া আপনার পাখির বোনা গুস্ত খাইতো। মুসা নবী কইছে সব খাইতে পারবা, জমাইতে পারতা না, প্রত্যেকদিন সহালাইব জমাইবা ঘিরতা, যে লাগে দূর রাখবা, এরপরে পাইতা না। এইটা নিয়ে আবার সন্দেহ, কয় যদি ফরি দিয়ে আবার না দেয়, যদি আটকা বন্ধ করে আলা কয়টা ডিব্বার বিষয় বইটা রাখলে খুলে খুলে মসমস খাইতাম, ভালো আছিল না। এই চিন্তা করে তাই না, যেদিন জমাইছে পরের দিন দেখে খানা পেট। ও শিববার দল কয় না করছে কথা না শুনবি, কথা শুনলে তো আর খানাটা বন্ধ হয় না। এটা নিয়ে যখন জমান শুরু করছে, আল্লাহ কয় কথা যখন শুনছো না বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ কোন কেন? এই ইহুদির দলে, এই অসভ্যের দলে সারাটা জীবন সব নবী ধীরে জ্বালাইছে, অনেক নবী এই অসভ্যের দলে হত্যা করছে। নাউজুবিল্লাহ করতেন না? দাউদ আলাইহিস সালাম তো আরো আংরা করে লাইছে জ্বালাইয়া, এটা পরে কইতে আসি, মুসা নবীরটা আগে কইয়া দেব। দাউদ নবীর ওইটা দিয়ে এরকম জ্বালাইছে এই অসভ্যের দলে। এটা দিয়ে অহন এই ইসরায়েলে আইছে ওখরা, আইয়ে সেটা কো আমরা কোনো জায়গা নাই, তোমরা তো মরুভূমি বেশি, কোনো মতে মাথাটা গুইছে, আমরা কয়দিন থাকতাম ফললে, এরপরে কাম লাগলো, আমরা কোনো মতে তোমরা লোকে মিলজিল করে থাম। এটা জায়গা দিছে বালারে বেলে মুসলমানের মন নরম। অহন দেখা যায় গৃহস্থরে বিদায় করিয়া তখন বাড়ি ঘর বেড়াইয়া দখল দিয়া, তখন আমরা হইয়া গেছি গা ওখরা, তারা হইয়া গেছে গা গৃহস্থ। ঠিক কিনা? আমরা হইছি হন ওখরা, আমরা ফাও গেছি। আমরা মুসলমানরা হন নিজের বাপদাদার জমিন 14 গোষ্ঠী যেহেন থাকছে, এই জায়গাটা হয়ে গেছে গা আমরা খাও। আর এখান দিয়ে দখল দিয়া সেরা এখন যায় কদুরা, গাজাতে কিছু মুসলমান ছিল, রাফাতে কিছু ছিল, সব শেষ করে দিয়া আজকে আমার মসজিদ আকসা যেটা প্রথম কেবলা আমাদের, ওইটার উপরও আঘাত করা হয়েছে। কারণ এই যে সময়ে এখনো শিক্ষা আছে। আজ যা ফিলিস্তিনে এই ঘটনা হইতে আছে, আপনি যদি বাংলাদেশও বইয়া বইয়া কর সারবো, আমরা কোনো পাইছে না, তো যখন ওই আপনার উপরে আইব তখন বুঝবেন পাইছে না পাইছে। ঠিক কিনা? বুদ্ধিমান লোক আগের থেকে রেডি থাকে, আর বোকা মানছে জায়গায় তো লইলে চিনলাম যায় পতাকা মনে করছে এটা কি করতাম বাজ্যে সুর ঢুকছে। এই বাই তার কোনো সময় চুরি হয়েছে না, এখন বাইক চুর ঢুকছে চুরি হয়েছে। পরের দিন সকলে করে আমরা এর আওয়াজ করে আপনারা কেউ শুনেন না, আমি খালি শুনি, আপনারা কেউ শুনেন না। হ্যাঁ এখন তো হেট করবেন এর আগে কই আসতেন, আমি যখন বস কালাগঞ্জি দুজন বস 7 আপনার তুই কি যাব 7 লই আর হ্যাঁ ফন্ডালে পশ্চিম পাশে জায়গা আছে, ভিতরে ভিতরেও জায়গা আছে। এটি কিছু মানুষ আছে আপনি বুঝতেন না, যে আমি তো মাফিল করে আমি বুঝি এটি খেলুই থাকবো, এটা নিয়ত করে আইসে বাইতে আইয়া বইয়া লাগবে ফাহে ফুহে দিয়ে আবার ধরে আই ছেলে আমার তো এখন খেলে খেলে আইসে আইতে একটা লোক দাঁড়াই থাকবেন না, বসেন। ওই যে হুজুররা 3 জন স্টেজ যায় পড়েন, স্টেজে আসেন। ও আইব না স্টেজে 3 হুজুর স্টেজ আইয়েন, এই ধরে আনে না 3 হুজুর, ওই 2 হুজুর আইয়া পড়ছে, এই হুজুরের পরে জিব্বাত কাপড়াইব, তার দিকে লোক আমার হালাইয়া আইয়া পড়ে বাইরে কথা শুনে নাকি রে কোথাছি আইতে স্টেজে আসেন। আলেম ওলামা মানুষ লগে দিয়ে বইবেন না, আসেন বাহি কাটারে বয় দিও, একজন দূরে খেলুই ঠিক আমার নজরে যেন না পড়ে। তোমরা যে কইতেছি বইটা কি এখন কি রং সাউন্ডের জায়গা, এটা আবার এখনো বই তুমি জাগাত দিয়ে না বইটা ওয়াজটা শুরু করতাম ফলে নিতেন দিন লিখিয়া সরা
মাইতে গিয়ে এরকম করতেছে কেন? যাও পিছনতে বসো, যাও। হ্যাঁ, গভীর খেয়াল। তাহলে যেটা করিম ভাইয়া কইছে প্রস্তুতির দরকার আসেনি, তো বাইতনা কি ঢুকছে? হ্যাঁ, ফরের দিন বসো, ফরের দিন এই সুরেরা করছে কি, সুর যখন ওই চুরি যখন হয়েছে তখন বাড়িওয়ালারা মিটিং বসে, রে আমরা বৈদ্য জীবনে সুর ঢুকছে না, সাহসটা কেমন হইলো, কারবারটা কেমন হইলো, এটা একটু গবেষণার দরকার আছে। সকলে মিলে মিটিংও বসে পড়ে, কয় কেমনে চুরি রইলো, কারবারটা কিছু বুঝলাম না। একটা কয় আমি হজাক আসলাম। তো হজাক থাকলে তুই হজাক থাকতে সুরটা ঢুকলো কেমনে? কয় সুরটা যখন খালের হেই পারো আমি ফেসাব করতাম বইয়া রইছি, সুরটা যখন আইতে আছে খাল ফাড়ি আমি সাইয়া রইছি না। হয়তো সাইয়া থাকলে তুই দৌড়ান দিবি না অথবা চিল্লান দিবি না, আমি সাইতে আসিতে কিতা করে। যখন দেখলাম যে আমরা বাড়ির দিকে ঢুকছে আমি আস্তে করে গাড়াতে ভিতর বাইতে ইয়ে করছি। তো এরপরে যখন দেখলাম সুরটা আমরা ভিতর বাইতে ইয়ে আমি দৌড় দিয়ে গড় ঢুক খেলাইছি। যখন দেখলাম যে সুরটায় গড় ঢুকতে আছে আমি চিন্তা করলাম দেখার দরকার আছে তে কিতা করে, এর লাগে আমি হওয়ার উঠতে হয়েছি। হওয়ারতে তো আমি সাইয়া রয়েছি, তো নিচের আমি তো সাইয়া রয়েছি, যে বস্তাত মাল দিব রে আমার চোখের সামনে না, আমি তো সাইয়া রয়েছি ফাঁক দিয়া, তে বস্তাত মাল ঢুকতে আছে। কত তুই আর ফরো চিনলাম তার থেকে রে ওই নমুনা রায়না চাইতে আসছে। পরে যখন দেখলাম যে বস্তাত মাল ভরে মুখটা বাইন্দা লাইছে, আমি কই দেহ না কিতা করি চাইতাছি আমি। এর ভিতরে দেখলাম তে বাড়িছে, আমিও আস্তে করে নিচে নামছি। যখন দেখলাম যে বস্তা লইয়াতে খালের হেফারও গেল গা, তখনও তো আমি চিনলামটা দিয়া লাইছি। বড়াই চিনলাম কত সুরবি সেটা লাভ কি তারে কতক্ষণ ফিট, তারে কতক্ষণ ফিট। আব্বা আমরা মুসলমানের অবস্থা হয়েছে এইরকম, ঠিক কিনা ক? সুর যখন ফিলিস্তিনে ইহুদিরা যখন ফিলিস্তিনে মারে, আমরা বাংলাদেশে বসে বসে তামাশা দেখি। আমার সীমান্তে যখন ওই মুসলমানদের বাংলাদেশের মানুষগুলোকে হত্যা করে, কাঁটা তারের বেড়ার ভিতরে যখন ঝুলাই রাখে, আমরা তখন তাকাইয়া তাকাইয়া দেখি, আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতার কারণে। নির্যাতন শোয়ার পরেও আমরা ক্ষমতার কারণে বাধা দিতে পারি না, ঠিক কি না? নাদান মানুষ সারাদিন লাইতাইয়া আমরা একটা লজেন দিলে শুইতে শুইতে লজেনটা মিটা পড়ছে নাতি বুল্লালাই। আমরা মুসলমান এই জাতের মানুষ, ঠিক কিনা কম? এই জাতের মানুষ হলো কপালে তো আরো লাতি উষ্টা আছে, আমরা কপালে আরো লাতি উষ্টা আছে। আমরা এমন ব্যাক লইছি আমরা চুরাইয়ে, আর আমরা গিয়ে রং সাইড মাল লইয়া যাই গিয়া হেই ফারো গেছে পরে চিল্লান দেই। আমরার অবস্থা হয়েছে এইরকম।